পাইকারি মার্কেট, এমনও সময় গেছে 1,00,000-2,00,000 টাকা বিক্রি হয়েছে। এখন আমরা ছাতু করতে পারতেছি না। আগে 1,000 টাকা কামাইতাম, এখন 500 টাকা কামাইতে খবর হয়ে যায়। ঘরে আছে অসুবিধায়, বাইরে আছে অসুবিধায়। চট্টগ্রামের শোলকবহর এলাকায় ফার্নিচার ব্যবসায়ীরা, বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোক্তারা বর্তমানে চরম মন্দার সময় পার করছেন। তীব্র প্রতিযোগিতা, বিক্রি কমে যাওয়া এবং কাঁচামালের দাম বৃদ্ধি এই শিল্পকে বড় ধরনের সংকটে ফেলেছে। ব্যবসায়ীদের অভিযোগ, আর্থিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। ফলে বিলাসী পণ্য হিসেবে বিবেচিত ফার্নিচার কেনা কমিয়ে দিয়েছে অনেকেই। এতে করে প্রতিদিনের বিক্রি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এখানে আপনার সব রকমের প্লাস্টিক দরজা, কাঠের দরজা, যাবতীয় ঘরের দরজা যেগুলো ব্যবহার হয় থাকে সবগুলো পাবেন। ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি সাময়িক একটু খারাপ। প্লাস্টিক চেয়ার, বোর্ডের আইটেম, ক্যাশ টেবিল, অফিস টেবিল, তারপরে আলমিরা, ওয়ার্ডরোব, শোকেস, মোটামুটি এটা পাইকারি বাজার হিসেবে এটা সেল হয়। বর্তমান অবস্থায় আসলে বেশি খারাপ, ওই কাস্টমারও খুব কমই এখন। নির্বাচন রাখ পর্যন্ত হয়তো ব্যবসা বাণিজ্য ঠিক হইতো না, হয়তো নির্বাচন হওয়ার পরে তাহলে কিছু হয়তো ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা আছে। কাস্টমার আগে যে জায়গাতে হয়তো মনে হয় 20-15 টাকা বেচা, এই জায়গাতে আগে 5,000-7,000 টাকা বেচা। বিক্রি কমে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে এই খাতের সঙ্গে যুক্ত অন্যান্য পেশাজীবীদের উপরও। বিশেষ করে ফার্নিচার পরিবহনে নিয়োজিত ভ্যান চালকরাও পড়েছেন চরম বিপাকে। কাজ না থাকায় তারাও দিন কাটাচ্ছেন কষ্টে। আগে 1,000 টাকা কামাইতাম, এখন 500 টাকা কামাইতে খবর হয়ে যায়। এখানে বেচা কিনি নেই, লেবার সম্বন্ধে এখানে ভাতও খাইতে পারে না। দোকানদাররা মাল বিক্রি করলে আমরা পাবে, শুধু কথা। এখানে দোকানদাররা যদি নাম আছে আমরা পাবো কোথায়? আগে খাইছি, আগে বেচা কিনি আসিল। এখানে অবস্থা অনেক খারাপ। এখানে আগে যেরকম বেচা কিনে হইতো এরকম একদম কিছু হয় না। আগে 1,000-1,500 টাকা কামাইতো, এখন 500 টাকা না 400 টাকা কামাইতো। কি আমাদের 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পরিশ্রম করেও ঘর সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। খাদ্যের দাম বেশি, বাজারে 1,000 টাকা নিয়ে গেলে সবজি নেওয়া যায় না। ঘরে আছে অসুবিধায়, বাইরে আছে অসুবিধায়, এই চলে দুনিয়া। কেউ কিছু বললে তার উপর আছে বিভিন্ন খরচ। ব্যবসায়ীদের বক্তব্যে উঠে এসেছে উদ্বেগের চিত্র। তারা জানান, ক্রেতারা দোকানে এলেও দাম শুনে ফিরে যাচ্ছেন। কেউ তেমন অর্ডার দিচ্ছেন না, কেনাকাটাও করছেন না। সারাদিন অলস সময় কাটছে ব্যবসায়ীদের। অনেক দোকানে সারাদিন 2,000 টাকারও বিক্রি হচ্ছে না। আগের মতো জমজমাট বেচা কেনার চিত্র এখন আর নেই। বিক্রি এখন হচ্ছে না। আগে যেরকম প্রতিদিন বিক্রি হইতো, এখন আপনার কাস্টমার আসেই না। আসলো, এটা পাইকারি মার্কেট, এমনও সময় গেছে 1,00,000-2,00,000 টাকা বিক্রি হয়েছে। এখন আমরা ছাতু করতে পারতেছি না। কোনো একটা সরকার না আসা পর্যন্ত ব্যবসার পরিস্থিতি ঠিক হবে না। তাই আমরা দ্রুত নির্বাচনের জন্য আশাবাদী। 2002 সাল থেকে ব্যবসা করতেছি। আগের ব্যবসা আর এখনের ব্যবসা অনেক পার্থক্য। আগে মনে করেন 50 থেকে 60,000 টাকা, এখন 10,000 টাকা বিক্রি করতে কষ্ট হয়ে যেতেছে। বেচা কেনার অবস্থা খুবই খারাপ এবং আমরা আগে স্টাফ যা ছিল তার 3 ভাগের 1 ভাগ স্টাফ হয়েছে। আগে যদি 10 জনে কাজ করতো, এখন 2 জনে কাজ করতেছে। আগেকার সেলটা অনেক ভালো ছিল। এই যখন থেকে এখানে রাস্তার কাজ চলতেছে তখন থেকে সেলটা অনেক কম। একটু অশান্তির মধ্যে আসি বলতে গেলে। এখন সেল তো এখন আমাদের ঘর ভাড়া পোষাতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। আর যারা আমাদের ভ্যান ড্রাইভার আছে তারা তো অনেক ভাড়া মারতো, তাদেরও সংসার চলতো। যেহেতু আমাদের নিজেদেরই সেল নাই, তাদেরও আর ওই রকম সংসার চালানো কষ্ট হয়ে যাচ্ছে। তো আমার একটা সরকারের কাছে আকুল আবেদন, এই বিষয়গুলি একটু খতিয়ে দেখা দরকার। সবার মনে একটাই প্রশ্ন, আদৌ কি এই ব্যবসায় টিকে থাকা সম্ভব, নাকি জীবিকার তাগিদে ফার্নিচার ব্যবসা ছেড়ে অন্য পেশার সন্ধান নিতে হবে? দর্শক, চট্টগ্রামের শোলকবহরে এই যে বয়স্ক একজন লোককে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে জয়নাল আবেদিন। উনি বিগত 42 বছর ধরে চট্টগ্রামে ভ্যান চালাচ্ছেন। আরেকজন আছেন পাশে, তিনি 50 বছর অধিক সময় ধরে চট্টগ্রামে থাকেন। তারা এই চট্টগ্রামের শোলকবহরে যেই ফার্নিচারের দোকান রয়েছে, সেই দোকানে আসলে মালামাল বিক্রি হলে মানুষের বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু বর্তমানে ব্যবসা বাণিজ্যের খুব লোকসান এবং বেচা বিক্রি না হওয়ায় এই এলাকার যারা ব্যবসায়ীরা রয়েছে তারা প্রতিদিন ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই এলাকার দোকানের, এই মার্কেটের পাশেই একটি রাস্তা রয়েছে। রাস্তার সংস্কার কাজ হওয়াতে কাস্টমাররা এদিকে না আসার কারণে তাদের প্রতিদিন একটি লোকসান হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা মনে করছেন রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাস্তার কাজটি ঠিক হয়ে গেলে আবারও নতুন উদ্যমে শুরু হবে এখানের কার্যক্রম। চট্টগ্রামের শোলকবহর থেকে মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি।